আসসালামু আলাইকুম এসএসসি 26 শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সিলেবাসে একটা বিশাল পরিবর্তন এসেছে। তো আমরা এখন দেখব তোমাদের সিলেবাসে কি কি পরিবর্তন আসছে। দেখো, এখানে আছে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি পুনর্বিন্যাসিত সিলেবাস প্রকাশ করেছে। দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের এখন থেকে নিয়মিত ও সুশৃঙ্খলভাবে প্রস্তুতি নেওয়ার জন্য পরামর্শ দিয়েছে শিক্ষা সংশ্লিষ্টরা। তো আমরা সরাসরি দেখব হচ্ছে তোমাদের সিলেবাসে কী কী পরিবর্তনগুলো এসেছে। দেখো, তোমাদের বাংলায় কী কী আছে? বাংলায় আমরা জানি গদ্য, পদ্য আর হচ্ছে উপন্যাস আছে। তো গদ্য থেকে কী কী আছে? প্রত্যুপকার, শুভা, বই পড়া, আমাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিমগাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, একুশের গল্প, এগুলো আছে। আর কবিতা থেকে কী কী আছে? কবিতা থেকে আছে হচ্ছে কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, ওমর ফারুক, সেই দিন এই মাঠ আছে, বৃষ্টি আছে, তারপর হচ্ছে আমি কোনো আগন্তুক নই আছে, আর হচ্ছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা আছে, বসেক আছে। উপন্যাস থেকে কী কী আছে? উপন্যাস থেকে আছে একটা উপন্যাস, সেটা হচ্ছে 1971। আচ্ছা, বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের ব্যাকরণ অংশ থেকে কী কী আছে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো চাইলে। আর নির্মিত অংশ থেকে কী কী আছে? নির্মিত অংশ থেকে আছে হচ্ছে সারমর্ম ও সারাংশ লিখন আছে, ভাব সম্প্রসারণ আছে, আর হচ্ছে চিঠিপত্র, সংবাদ প্রতিবেদন আছে, আর হচ্ছে প্রবন্ধ, মানে আমরা যেটাকে রচনা বলি, প্রবন্ধ রচনা, সেটা আছে। ইংরেজি প্রথম পত্রে কোন কোন ইউনিটের কোন কোন লেসন আছে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আর হচ্ছে আনসিন প্যাসেজ থেকে কী আসবে? আনসিন প্যাসেজ থেকে আসবে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, মানে একটা টেবিল টাইপ থাকবে যেখানে কিছু গ্যাপ থাকবে, সেই গ্যাপগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। সামারি রাইটিং আছে, ম্যাচিং আছে, রিয়ারেঞ্জ আছে। রাইটিং পার্ট থেকে কী কী আছে? রাইটিং পার্ট থেকে আছে কমপ্লিটিং আ স্টোরি আছে, তারপর হচ্ছে গ্রাফ চার্ট আছে, ডায়ালগ রাইটিং আছে, আর হচ্ছে লেটার অথবা ফর্মাল ইমেল রাইটিং আছে। আচ্ছা, ইংরেজি গ্রামার থেকে আছে কী কী? অ্যাজেক্টিভ আছে, অ্যাজেক্টিভের মধ্যে কী কী? আর্টিকেল, ডিটারমিনেন্টস, ডিগ্রি অফ কম্পারিজন, কোয়ান্টিফায়ার্স আছে, ভার্ব অ্যান্ড টেন্স আছে। এর মধ্যে আছে রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব, বি ভার্ব, ফিনিট ভার্ব, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব আছে। তারপর হচ্ছে ইনফিনিটিভ আছে, জিরান্ড আছে, পার্টিসিপল আছে, মডেলস আছে। আচ্ছা, অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়ালস আছে, প্রিপোজিশন আছে। তারপর হচ্ছে সেন্টেন্সের মধ্যে আছে কী কী আছে? টাইপস অফ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আছে, ডাবলএস কোশ্চেন আছে, ট্যাগ কোশ্চেন আছে। সেন্টেন্স কানেক্টরস আছে, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন আছে। রাইটিং পার্ট থেকে আছে কী কী? প্যারাগ্রাফ আছে, আর হচ্ছে সিভি আছে, আর শর্ট কম্পোজিশন রাইটিং আছে, প্র্যাকটিস ক্লাস আছে। আচ্ছা, তোমাদের গণিত থেকে কোন কোন চ্যাপ্টার আছে? দেখো, গণিত থেকে আছে হচ্ছে অধ্যায় 2, 3, 7, 8, 9, 11, 16 আর 17। অর্থাৎ তোমাদের 4 নম্বর যে অধ্যায় ছিল, তোমাদের 4 নম্বর অধ্যায় ছিল কি? সূচক ও লগারিদম, সেটাকে বাদ দেওয়া হয়েছে। 5 নম্বর অধ্যায় ছিল কি? এক চলক বিশিষ্ট সরল সমীকরণ, সেটাকে বাদ দেওয়া হয়েছে। জ্যামিতি থেকে 6 নম্বর অধ্যায় বাদ দেওয়া হয়েছে, 7 আছে, 8 আছে। আবার তোমার ত্রিকোণমিতি থেকে হচ্ছে 9 আছে, কিন্তু 10 নম্বর অধ্যায় বাদ দেওয়া হয়েছে। তোমাদের আইসিটি থেকে হচ্ছে 2, 4, 5, 6 আছে, অর্থাৎ 1 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায় আইসিটি থেকে বাদ দেওয়া হয়েছে। পদার্থবিজ্ঞানে কী কী আছে? পদার্থবিজ্ঞানে আছে হচ্ছে অধ্যায় 1, 2, 3, 4, 7, 8, 10, অর্থাৎ পদার্থবিজ্ঞানের 5 নম্বর অধ্যায় যেটা ছিল চাপ, সেটা বাদ দেওয়া হয়েছে। 6 নম্বর অধ্যায় যেটা ছিল তাপ ও তাপমাত্রা, সেটা বাদ দেওয়া হয়েছে। এবার হচ্ছে 9 নম্বর অধ্যায়ে কী ছিল? আলোর প্রতিসরণ ছিল, সেটাও বাদ দেওয়া হয়েছে। আর 11 নম্বর অধ্যায় যেটা ছিল সেটাও বাদ দেওয়া হয়েছে। 12, 13, 14 বাদ দেওয়া হয়েছে। রসায়ন থেকে কী আছে? রসায়ন থেকে আছে অধ্যায় 3, 4, 5, 6, 7 আর হচ্ছে 11 নম্বর অধ্যায়। অর্থাৎ তোমাদের কেমিস্ট্রি থেকে কিন্তু 1 নম্বর, 2 নম্বর অধ্যায় বাদ দেওয়া হয়েছে। সব থেকে বড় যে অধ্যায়টা ছিল 11 নম্বর অধ্যায়, অর্থাৎ জৈব রসায়ন, সেটা কিন্তু আছে, সেটাকে কিন্তু বাদ দেওয়া হয় নাই। এবার আসো জীববিজ্ঞান। জীববিজ্ঞান থেকে কী কী আছে? অধ্যায় 1, 2, 3, 4, 11 আছে, 11 আংশিক আছে, মানে কিছু কিছু অংশ আছে, 12 আছে, আর হচ্ছে গিয়ে 13 আছে। এবার তোমাদের হায়ার ম্যাথ থেকে আছে অধ্যায় 2, 7, 8-এর আংশিক, 9 আছে, 10 আছে, 11 আছে, 12 আর হচ্ছে 14তে আছে সম্ভাবনা, তাই না? আচ্ছা, এবার আসো বাংলাদেশের বিশ্ব পরিচয় কী কী আছে? বাংলাদেশের বিশ্ব পরিচয় থেকে আছে অধ্যায় 2, 3, 6, 10, 11, 13 আছে। বিজ্ঞান থেকে আছে 1, 2, 3, 7, 10। বিজ্ঞান থেকে তোমাদের আছে কী কী? বিজ্ঞান থেকে আছে হচ্ছে 1, 2, 3, 7, 10, 11। অর্থনীতি থেকে কী আছে? পরিণতি, নাগরিকতা থেকে কী আছে? এগুলো তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখো। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাস থেকে আছে হচ্ছে 2, 4, 6, 8, 9, 13 আছে। হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিনান্স ও ব্যাংকিং, ভূগোল ও পরিবেশ, কৃষি শিক্ষা, কারস্থ বিজ্ঞান, কোনটা থেকে কোন কোন অধ্যায় আছে তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখো। আচ্ছা, ইসলাম নৈতিক শিক্ষা থেকে তোমাদের কী আছে? অধ্যায় 1 থেকে কোন কোন পাঠ? অধ্যায় 2, অধ্যায় 3, 4, 5 থেকে কিছু কিছু পাঠ আছে, কিছু কিছু পাঠ হচ্ছে বাদ দেওয়া হয়েছে।